নমস্কার বন্ধুরা, ইতিমধ্যেই চলছে মাঘ মাস। আর এই মাঘ মাসেই রয়েছে মাঘী পূর্ণিমা। মঘা নক্ষত্র থেকেই মাঘী পূর্ণিমা শব্দটি এসেছে। সনাতন হিন্দু ধর্মে মাঘ মাসের শুক্লপক্ষের এই পূর্ণিমা অতি পবিত্র পূর্ণিমা। তবে বৌদ্ধ ধর্মের মানুষদের কাছেও এই পূর্ণিমার গুরুত্ব অপরিসীম। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব 2025 সালে মাঘী পূর্ণিমা কবে পড়েছে। 11ই ফেব্রুয়ারি নাকি 12ই ফেব্রুয়ারি? মাঘী পূর্ণিমার পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, এছাড়াও এই পূর্ণিমায় শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর শুভ সময়, স্নান ও দানের শুভ সময়, পূর্ণিমার নিশি পালনের সময় কি রয়েছে, পূজার সময় এবং এই দিন গঙ্গা পুজো কিভাবে করবেন, সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব। সাথে এই দিন কি কি দান করলে পুণ্য লাভ হবে সেটিও এই ভিডিওতে জানবো। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। মাঘী পূর্ণিমায় ভগবান বিষ্ণুকে স্মরণ করে কমেন্ট বক্সে লিখুন ওম নারায়ণাই নমঃ। মাঘী পূর্ণিমার সময়সূচি তো আমরা জানবই, তবে তার আগে জেনে নিন মাঘী পূর্ণিমা কেন পালন করা হয়। মাঘ মাসে দেবতারা পৃথিবীতে অধিষ্ঠান করেন। মাঘী পূর্ণিমায় গঙ্গায় ডুব দিলে মানুষ পাপ মুক্ত হয়ে স্বর্গ লাভ করেন। মাঘ পূর্ণিমায় ভগবান বিষ্ণু স্বয়ং গঙ্গার জলে অধিষ্ঠান করেন। তাই এই দিনে গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে। এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে শুধু গঙ্গার জল স্পর্শ করলেই শরীরের সমস্ত রোগ সেরে যায়, সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মোক্ষ লাভ হয়। তো চলুন এবার জেনে নেব মাঘী পূর্ণিমার সময় কি রয়েছে। 11ই ফেব্রুয়ারি 2025, বাংলার 28শে মাঘ মঙ্গলবার রাত্রি 6টা 57 মিনিটে মাঘী পূর্ণিমা লাগছে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে তার পরের দিন 12ই ফেব্রুয়ারি 2025, বাংলার 29শে মাঘ বুধবার রাত্রি 7টা 8 মিনিটে। অর্থাৎ উদয়া তিথি অনুযায়ী 12ই ফেব্রুয়ারি 2025, বাংলার 29শে মাঘ বুধবার মাঘী পূর্ণিমা পালিত হবে এবং মাঘী পূর্ণিমার যে সমস্ত পুজো পাঠ স্নান দানাদি সমস্তটাই 12ই ফেব্রুয়ারি করতে হবে। এবার চলুন জেনে নেওয়া যাক মাঘী পূর্ণিমায় স্নান ও দানের শুভ সময় কি রয়েছে। রাত্রি 7টা 8 মিনিট পর্যন্ত যতক্ষণ পূর্ণিমা তিথি থাকছে এই সময়ের মধ্যে স্নান দান ও পুজো পাঠ করা যাবে। সকাল 7টা 3 মিনিট থেকে সকাল 8টা 34 মিনিট পর্যন্ত স্নান ও দানের শুভ সময় রয়েছে। এছাড়াও প্রদোষে সন্ধ্যা 5টা 25 মিনিট থেকে রাত্রি 7টা 8 মিনিটের মধ্যে সত্যনারায়ণ পুজোর শুভ সময় রয়েছে। অমৃতযোগ থাকবে 12ই ফেব্রুয়ারি সকাল 11টা 10 মিনিট পর্যন্ত, দুপুর 3টে 10 মিনিট থেকে বিকেল 4টে 39 মিনিট পর্যন্ত। এরপর রাত্রি 6টা 15 মিনিট থেকে রাত্রি 7টা 8 মিনিট পর্যন্ত। এবার চলুন জেনে নেওয়া যাক মাঘী পূর্ণিমার পূজা পদ্ধতি। সকালে ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান করুন। যারা গঙ্গার ধারে থাকেন না তারা বাড়িতে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন। স্নানের পর ওম নমো নারায়ণ এই মন্ত্র জপ করুন। এরপর সূর্যদেবের পূজা করতে হবে। অর্ঘ্য নিবেদনের মাধ্যমে সূর্যদেবকে পূজা করা হয়। চরণামৃত, পান, রলি, ফল, তিল, সুপারি এবং কুমকুম ইত্যাদি ভোগে নিবেদন করতে পারেন। এরপর আরতি ও প্রার্থনা করুন নিজের মতন করে। এই দিনে ধন সম্পদের দেবী লক্ষ্মীরও পুজো করা হয়। এরপর দান করতে হবে। মাঘী পূর্ণিমার দিনে সূর্যোদয়ের আগে পবিত্র নদীতে স্নান করা উচিত। স্নানের পর সূর্য মন্ত্র জপ করার সময় সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। স্নান করে ব্রতের সংকল্প করে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা উচিত। দরিদ্র, অভাবী এবং ব্রাহ্মণদের খাওয়াতে হবে এবং দান করতে হবে নিজের সাধ্যমতো। তিল ও কালো তিল বিশেষভাবে দান করা অত্যন্ত শুভ। সে কালো তিল দিয়ে যজ্ঞ করতে পারেন। এছাড়াও পিতৃপুরুষকে কালো তিল নিবেদন করতে পারেন। গায়ত্রী মন্ত্র বা ওম নমো নারায়ণ এই মন্ত্র একটানা 108 বার জপ করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খুব তাড়াতাড়ি শিবরাত্রির সময়সূচি নিয়ে ভিডিও আসছে, সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।